কত মহিলা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কতজন যুব সাথী পেয়েছে, কতজন স্বাস্থ্য সাথীতে উপকৃত হয়েছেন, কতজন বিনামূল্যে রেশন পেয়েছেন, এই রায়নাতে কতজন আবাস পেয়েছেন, তার হিসেবও আমি নিয়ে এসেছি। বিজেপির নেতাদের অনুরোধ, যদি লড়াই করতে চাও বন্ধু, ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে করতে হবে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়তে হবে। মঞ্চ বাঁধো, সময় ঠিক করো, তুমি মোদিজির রিপোর্ট কার্ড নিয়ে আসো, আর আমি তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে যাব। একদিকে আমি থাকবো, আর একদিকে সুভাষ পাত্রর দল থাকবে। যদি লেজে গোবরে করে 10-0 গোল দিয়ে মাঠের বাইরে নাবার করতে পারি, আপনাদের মুখ দেখাবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে অনেক কৃষি ভাইয়েরা রয়েছে। রায়না 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক। 1 নম্বর ব্লকে 7টা জিপি ও 2 নম্বর ব্লকে 8টা জিপি পড়ছে। এই বিধানসভা কৃষি প্রধান এলাকা। অনেকে গোবিন্দভোগ চালের চাষের সাথে যুক্ত। কেন্দ্র সরকার গোবিন্দভোগ চালের রফতানি বন্ধ করে দিয়েছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোবিন্দভোগ চালের সাথে জড়িত থাকা কৃষক ভাইয়েরা। তার কারণ গোবিন্দভোগ চালের বাজার একমাত্র কেরল ছাড়া সেরকম ভাবে আর কোথাও নেই। আন্তর্জাতিক বাজারে এই চালের ডিমান্ড ছিল, কিন্তু যেহেতু আন্তর্জাতিক স্তরে রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জনবিরোধী মোদী সরকার জারি করেছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে অনেক কৃষক ভাইরা রয়েছেন যারা আলু চাষ, টমেটো চাষ, ফুলকপি, বাঁধাকপির চাষের সাথে যুক্ত। আপনাদের দীর্ঘদিনের দাবি এখানে একটা কোল্ড স্টোরেজ তৈরি করা। আমাদের রাজ্য সরকার এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে বাজেট বিধানসভায় পেশ করা হয়েছে, সেখানে বলেছে বাংলা জুড়ে 50টার বেশি হিমঘর বা কোল্ড স্টোরেজ আমাদের সরকার করবে। তার মধ্যে একটা বড় কোল্ড স্টোরেজ এই রায়নার মাটিতে হবে, যাতে কৃষকদের কোনো অসুবিধা না হয়। এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। মায়েরা যারা উপস্থিত হয়েছেন, সংসারের কাজকর্ম ছেড়ে আমাদের আশীর্বাদ দিয়েছেন আজকে, একবার নিজেকে জিজ্ঞেস করুন তো, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে 2014 সালের আগে রান্নার গ্যাসের দাম কি ছিল, আর আজকে রান্নার গ্যাসের দাম কোথায়? 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা, কোথাও ব্ল্যাকে 2500, 2800, 3000, 2200-তে বিক্রি হচ্ছে। আজকে আজ থেকে 10 বছর 12 বছর আগে মোদী ক্ষমতায় আসার আগে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কি ছিল, আর আজকে কি? চা পাতার দাম ছিল 130 টাকা কেজি, আজকে চা পাতা 370 টাকা কেজি। রেলের প্ল্যাটফর্ম টিকিট দাম ছিল 5 টাকা, আজকে মোদিজির সরকারে 2026 সালে একটা রেলের প্ল্যাটফর্মের টিকিটের দাম 30 টাকা। ঢেঁড়স ছিল 20 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। চা পাতা বললাম 130 টাকা কেজির চা পাতা 375 টাকা। 80 টাকার সর্ষের তেল 200 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 38 টাকার ডিজেল 90 টাকা, 14 টাকার কেরোসিন তেল 38 টাকা লিটার। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 140 টাকা কেজি, আজকে জিরের দাম 360 টাকা, 375 টাকা, 365 টাকা কেজি। এই হচ্ছে মোদী সরকারের নমুনা। একদিকে মোদী সরকার 400 টাকার গ্যাস 1000 টাকায় বিক্রি করছে, 130 টাকার জিরে 350 টাকায় বিক্রি করছে, নিয়ে আপনার পকেট থেকে প্রতি মাসে 1500, 2000, 3000 টাকা করে নিচ্ছে। আর মমতা